আমি কিন্তু নর্থ আমেরিকার ওই যে একটা গান আছে না, ও ইয়েস ইয়েস ও মাই গড গড। এই জিল্লুরে আমি বারবার এনে কইছি যে এই যে আমার এলাকায় কি পরিমাণ টাকা মা ছড়ানো আছে। ওরে সুয়াল, আমার এই বয়সে আমার মতন একটা বাপ রয়েছে, ওর একটা বুড়ো বাপ। বাপরে দেখো, বাপরে দেখা বাদ দিয়েছে, সুয়াল সুদ খায়। পুতির বউ একটা আনিছে, পুতির বউরে আইফোন কিনে দিছে টিপটাপ করতে। সুয়াল আগে কত জোর স্পন্সার, জেল খাইতে আইসে, এখন সুয়াল আবার সুদ খায়, আবার সুদির টাকা দিয়ে সেলুনও দেবে। ওর তো জাহান নামে উঠাই হবে না। এই বুড়ো, এ গলার নিচে নামে কত ক এ মিনছে, এ তোরে কইছি রে তোর বাপরে বৃদ্ধাশ্রমে দিয়াই, এ নালি কিন্তু আমি আড়ি পুরো দিয়ে বাড়া সুদা মানে হলো। এই যে আমার অ্যাসিস্ট্যান্টারে কইছি, এই জিল্লুরে আমি বারবার এনে কইছি যে এই যে আমার এলাকায় কি পরিমাণ টাকা মা ছড়ানো আছে, এই লাভের টাকা অন্তত করে নিয়ে আয়, তাও আনবে না। এই কুরবানি চলে আইছে, এনে আমার এই যে এই পরিমাণ সব থেকে বড় গরু দিয়া নাকবে, আর আবার এই ঘরের মধ্যে এই জ্ঞান নাম তো ভালো ঠায় না। এই বুড়োরা যদি আমার বউ ধরে আনে, এ তো সব আলোয় ফেলাবে না। এই ঘরের ভিতরে এই যে ঝামেলা, আর আমার তো মাথায় মুথায় কাজ করতেছে না। এই যে জিল্লুরে নিয়ে আর ফারি না, এই যে সুদির ঠা আমি কয়বার আরে কইছি ভাই তুই তোর আল্লাহর কিরে তুই লাভের টাকা কয়টা নিয়ে আই, কুরবানি চলে আইছে, বাজারে সব থেকে বড় গরু কুরবানি দিয়া রাখবে না। ও বলে সৎ মানুষ, জিল্লুরে বলে ছাতি দিয়ে ওটালি, জিল্লুরে বলে মারে, আবার ওরে বেতন দিনা ফিরায় 6 মাস হয়ে গেছি। এ তো মাথায় কাজ করতে না। সে জিল্লু কোয়া নেই, এই ফোন দিচ্ছি, ফোনটারে কাটি দিচ্ছে, তার মানে আসতেছে হতে। এই কোন মহিলা আবার ভিডিও কল দিল, ওয়াইফাই দেয় নেই দিলে আজকে ভিডিও কলটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। এই উস্তাদ আবার কল দিচ্ছে, যদি টাকা লাগাতে হবে। এই তোর বাপটারে কিছু করতে গেলাম, কিছু করছে না, এই তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ওটা তোর না আমার নাস্তা খাওয়াতে হবে না। মিনছের বাচ্চা, তোরে আমি 100 বার রেখেছি, তুই আমার রাখতে পারবি না। তোর বাপরে কিছু চুপ করা, তুই তোর বাপরে চুপ না করে তুই এনে বসে কুরবানির গল্প দিচ্ছি। তোর কুরবানির গল্প আমি হয় হয় ব্যস্ত আসো, ব্যস্ত এনি ওরা লাগিয়ে এই যে প্রত্যেক কথায় আড়ি মানা গেলে ও তো আমি আস্তে করলে আমি ক্লিয়ার শুনি। ও কথায় ওই আব্বা কিছু কবে না নেই, ভালো হয়ে গেছে, সে আসলে খুবই ভালো লোক। আমার অ্যাসিস্ট্যান্টের ফিরায় গায়ে নেগে দিল, আমি তো কোনো মতে সাইড কেটে সরে গেছি, আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে নেগে দিল। এত 6 মাস বেতন দিই না, অসীমা তো ভালো হৃদয় রয়ে গেছে, না হলেই এই সমস্ত ব্যবসায় থায় না। এই আড়ি গুড়ি ফিকটি অভ্যেস হয়ে গেছি। উস্তাদ আমি গেলাম কিছু দেরি নেই। উস্তাদ রাস্তায় দিকে সর দাঁড়া আছে, গরু সুরের নয়ছে, ওকে তার দিয়ে কমটাই নষ্ট করে দেব কুরবানি। জিল্লু লোকটা আমার খুব পছন্দের লোক। জিল্লু কামটুক করে সেই কাম, কারণ জিল্লুর পাওয়ারই অন্যরকম। কারণ জিল্লু যাবে না গরু, আর ওই কুরবানি গরু শরীর কিরাম হয়ে যায় না। তো মোটা দাদা ছুরি তো আর আমরা নেই, ছুরি তুলে আসছে। আমি তো লোক জানার না গিয়ে কুরবানি দেবেন, ছুরিটা এমনিও কুরবানি হবে না, অমনিও হবে না। আচ্ছা আমরা গরুটা নিয়ে আসি না। জিল্লু আসলে আমার একটা মন মতন লোক, জিল্লুর মতন সৎ লোক কিরাম 2-4 আশেপাশে 2-4 এলাকায় নেই। ওদের কিরাম সৎ আমি বলে বুঝতে পারবো না। আমি যদি মানসির দরে সুরির ঠান্তি দিয়ে বেটাই, ও বিটিকে নিয়ে তা কই তুমি ভাই ভালো লোক ভাই, আমি সলতালি দিয়ে নিয়ে আসি কুরবানি গরু, তো একটু মোটা দাদা বলি সমস্যা নেই, চুরি তো উড়া রয়েছে আমরা এরই। আর সুদির চা দেব কুরবানি না হলেও মানুষ দেখানোর জন্য আর কি, মানুষজন দেখবে যে আমি একটা কুরবানি দিচ্ছি। আমার অ্যাসিস্ট্যান্ট বলিছে ওয়ানে কদ দরকার নেই যে চুরি মুড়িরটা,
চলো যাই তাহলে নিয়ে আসি। চলো চলো যাই গরুটা নিয়ে আসি। এই জিল্লু, এ তোর ওস্তাদরে কই যে আজকে আমার ডান্সার দিল না, আসতে আসতে দিবাই যায় না, কারণ তার ধরে ধরে থাকে। এ কই তুমি ব্যস্ত আসো, ঘর ফাঁকা, ঘরের মধ্যে ভিতরে নাস্তা নিয়ে আসো আসো। হ্যাঁ ব্যস্ত আসো। যদিও আমি এই ছোটখাটো প্রোগ্রাম গুলো করি না, তারপর আমার বান্ধবী যখন বললো মালয়েশিয়া থেকে ওই প্রোগ্রামটা শেষ করে আমার এখন এখানে আসা লাগলো। এত ছোট দরজা খুলে নাই। হ্যালো বান্ধবী, আসলে আমি তোমাদের এই গ্রামে তেমন একটা আসি না। যাই হোক, যদিও তোমার জন্য আমার এই গ্রামে আসা, মালয়েশিয়া থেকে আমি প্রোগ্রাম শেষ করে এসেছি অবশ্যই। তাহলে বসো বসো একটু। চা পানি আমি খাই না, চা কিন্তু আমি খাই না, আমি কোল্ড ড্রিঙ্কস এবং ওই তোমার কাছে কি আছে কি ওর জন্য কি বলে, অবশ্যই মালয়েশিয়ায় খাইছি কিন্তু এখন এখানে মনে নাই। এ আমাদের গ্রাম অঞ্চলে যে ওগুলো পাওয়া যায় না, তাহলে কি বক্স চালাই? আগে আমরা 5টে লাস্টে কাউন্টে করব, তারপরে বক্স মানে মিউজিকের সাথে যাব। কি করে আসলে বান্ধবী তুমি মানে আমি যেটা বলতে চাচ্ছি আর কি, তুমি এখন মানে কোন দেশীয় মানে কোন দেশেরই ড্যান্স গুলো শিখতে চাও? মালয়েশিয়া। মালয়েশিয়ার তো মনে করো অনেকগুলো ডান্স আছে, এখন তার ভিতর তুমি তো যে কোনো একটা বলবা যে আমি এই ডান্সটা দেবো। হ্যাঁ হ্যাঁ এইটাই দেবো, এইটাই। এটা তুমি পারবা? তোমার হাত মারতে আমি খাওয়াঙ্গে। হ্যাঁ হবে। ওকে, তাহলে আমরা ও দিল্লু একটি তো মাথায় ধরে আসলাম, সে তারা কই, তারা তো দেখায় না। ওই যে ওই গরু নিয়ে আসে ওই জয়ের গরু কি সুরিয়ারা গরু নি? না না করে নিয়ে আসি। না কয়ে আনা সুরিয়ারা আনা তো একই, ওই একই করতে আছে। দাম তো কম মনে দাম হয় না? কম, দাম একটু কম। আচ্ছা কোনো সমস্যা নেই, কুরবানি গরু করে আনতে ওই বরবাদ নামও বরবাদ, মানুষের গলির গরু করে বরবাদ। এই সময় তো ফাল্টি খাও কোন, এই সময় তো ফাল্টি ফালি আবার নিয়ে আস। শুধু ব্যবসা করতে গেলে সব মানুষের দেওয়া হয়। হ্যাঁ জিল্লু ভাই, মাল তো নয়ছে, এটা দুইটা মিলে 70,000 দিলেই হবে না আমাকে, যেহেতু গোল গাফায় দিছি। দুইটা মিলে 70,000 দিলেই হবে না, মাল ভালো আছে, একের তাজা তাজা গরু। জিল্লু ভাই মাল এটা নেবেন না তাহলে? নিয়ে আসি, উস্তাদের নিয়ে আসি। হ্যাঁ ওস্তাদ কি কয় দেখেন। দুটো মিলে কয় মন হতে পারে? এটা 2.5 মণ হবে, এটা 2 মণ হবে। এটা 3 মণ তো হবে, 3 মণ হবে না। গরু তো গাই গরু, না কুরবানি কি আর গাই গরু আর আরে কাটিয়ে দিলেই ওস্তাদ দেখাবে না রে। সমস্যা নেই। আর দেখছেন না যে এটা গাই গরু না আই গরু। দুটো 70 না? হ্যাঁ, স্বাস্থ্য শরীর ভালো আছে মোটামুটি, চলবে একদম ভালো মাল। এত কম দামে আর আপনি কোন জায়গা পাবেন না। দাম দম বেশি, গরুর তো আবার তেল আছে ভালো। হ্যাঁ জিলু ধরো তাহলে পাক্কা, তাহলে আমরা নিয়ে বাড়া যাই। তাহলে আপনাকে মাল বুঝে নেন আর আমাকে টাকাটা বুঝে দেন। চলো তাহলে বাড়িতে। A few moments later. বান্ধবী আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু প্রথমে 5টে লাস্টে কাউন্টে করব, তারপরে মিউজিকের সাথে তালে তালে। হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাকশন বলার সাথে সাথে কিন্তু তুমি কুম্প শুরু করে দিবা। ওকে ওকে। আর তোমাকে কিন্তু ওই নুরা পাতিয়ার যে পার্টটা আছে ওই পার্টে কি দেশি গান ছাড়বো না বিদেশি চায় না? তুমি ছানি লিওনের গান পছন্দ করো? না আপাতত বেশি গান দিয়ে শুরু করি। আমি কিন্তু নর্থ আমেরিকার ওই যে একটা গান আছে না, ও ইয়েস ইয়েস ও মাই গড গড, বলেন কি কাজটা ঠিক কোন অ্যাঙ্গেল হবে? হ্যাঁ কাজটা হবে ঠিক এই অ্যাঙ্গেলে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ফ্রেন্ড, আমি মানে বাংলা ডান্সটা খুব ভালো পারি। আমার এখন ওই সাউথ আমেরিকা, তারপরে মানে এগুলো এই বাইরের দেশের ডান্সগুলো শেখা লাগবে। তুমি যেহেতু বাংলা ডান্সটা পারো, আসলে একটা বাংলা ডান্স আমাকে দেখাও তো। বাংলা ডান্স দেখতেও আমার খুব ভালো লাগে, যেহেতু আমি বাংলাদেশে থাকি না, তারপরে বাংলা ডান্সগুলো আমি দেখি। তুমি একটা দেখাও। তাহলে মানে বক্স চালাই দিই। হ্যাঁ অবশ্যই, I'm sure. Very nice.
যেহেতু আমি টিকটক করি, ঠিক আছে, সেহেতু আজকে এই আমেরিকা dance যেগুলো আছে ওগুলো শিখলে হবে। মানে আসলে কথা সত্য, যেহেতু বাংলাদেশি কিছু ড্যান্স এখন বর্তমানে টিকটকে খায়। কারণ বাংলাদেশে কিছু সাপ্রি আছে যারা ওই ড্যান্স গুলোকে করে দিয়েছে, মানে পুরো মার্কেট লস। এখন হচ্ছে কি জানো, এই মালয়েশিয়ার যে প্রোগ্রামটা করেছে ওখানে অনেক টিকটকার সেলিব্রিটি ছিল যারা আমার সাথে সেলফি নেওয়ার জন্য এসেছিল। মনে করো তুমি এখন ওই পাকিস্তানি একটা ড্যান্স শেখাতে পারি, কারণ ওই মালয়েশিয়ার ড্যান্সটা একটু খুব কষ্ট হবে, তুমি পারবা না। আচ্ছা, তাহলে পাকিস্তানি ডান্সটাই শিখি। তাহলে চলো আমরা প্রথমে শুরু করি, তারপরে মিউজিকের সাথে যাবো, কিছু করবো, দেখা যাবে পারফরমেন্সটা কেমন তোমার। কই তুমি রেডি? A few moments later. রেডি? আস্তে আস্তে কাউন্টে আমি ভালো নাচতে পারি। কে আঙ্কেল? আঙ্কেল আমি তো আসি অবশ্যই ডান্স শেখানোর জন্য। যেহেতু নাচতে পারেন তাহলে আসুন, দেখি কেমন নাচেন। বাবা তোমাকে জামানায় কি আছে আমি জানি না, কিন্তু আমার জামানায় একটা ডান্স আছে, তোমরা কি দেখতে চাও? হ্যাঁ, ডিজে বাহার আপনার বয়স হয়ে গেছে আঙ্কেল, আপনি কেন এমন ভাবে তো উত্তেজিত হচ্ছেন আঙ্কেল? আপনি জানেন বাবা এটা শেষ বয়স।